গতকাল ৩রা মে ২০২৫ ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাম্প্রতিক নারী সংস্কার বিষয়ে কমিশনের উদ্যোগের প্রতিবাদে একটি বড় পরিসরের প্রতিবাদ সভা হয়ে গেল। সেখানে দেখা গেল একজন নারীকে পেছনে হাত বেঁধে মাথায় জমটুপি পরিয়ে ঝুলিয়ে ফাঁসির আসামির সাজে সাজিয়ে নিগৃহীত করা হচ্ছে, জুতাপেটা করা হচ্ছে, অঙ্গ থেকে পোশাক খুলে ফেলা হচ্ছে। এখানে ধর্তব্য বিষয়টি হলো, তাকে তো ফাঁসির দড়িতে ঝুলানোই হলো, তথাপি জুতাপেটা করা, কাপড় খুলে ফেলা ইত্যাদি কেন? ফাঁসির আসামিকে কি কখনো জুতাপেটা করা হয়, কাপড় খুলে ফেলা হয়? মানে দাঁড়ালো, ফাঁসি দিয়েও শাস্তির পুরোটা হচ্ছে না, কাপড় খুলে ফেলাটা হলো চরম শাস্তি। এই চরম শাস্তি প্রদানের লক্ষ্যেই 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সরকার আমাদের নারীগণকে ধরে এনে এভাবে কাপড় খুলে ফেলতো। মানুষের শরীরে পোশাক এসেছে সেই কবে? পোশাক ছাড়া একজন মানুষকে ভাবা যায়? বিবর্তিত সভ্যতার চলমান ধারায় পোশাক চামড়ার মতোই দেহের একটি অতি প্রয়োজনীয় বিষয় নয় কি? গতকালের শাস্তিটি ছিল প্রতীকী, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ সারা পৃথিবীর তাবৎ নারীকে নিগৃহীত করা হলো। প্রশ্ন হলো, সেই নারীর কিংবা নারীগণের অপরাধ কি? অপরাধ এই যে তারা নারী? এটা কি ধর্মের মূল সুর নাকি মূল সুরের বিকৃতি? পৃথিবীতে কোনটা আগে এসেছে, পুরুষতন্ত্র নাকি ধর্ম? সনাতন সমাজ কাকে বলে? সনাতন সমাজের রূপরেখা দেখা গেল কি? একটি গাছের সব কয়টা ডাল সুন্দর হয় না, একটি ফুল গাছের সব ফুল সুন্দর হয় না। পৃথিবীর তাবৎ অংশে যুক্তি প্রতিষ্ঠা পায় না, জ্ঞান প্রতিষ্ঠা পায় না। পেলে তো পুরা পৃথিবীটাই হতো সিটি অফ গড। সভ্যতার এই অংশের আমরা ডার্ক অফ সিভিলাইজেশন পার হয়ে এসেছিলাম সেই 1971 খ্রিস্টাব্দে। এগুলো তো অতিক্রম করেছিলাম, আবার ফিরে এলো কেন? তাই তো দেখি, হ্যাঁ আমরা দেখতে পাই, আমরা মনে করি পদ্ধতি, সিস্টেম বা নিয়ম ক্রমান্বয়ে আরও উন্নততর অবস্থায় গিয়ে পৌঁছায়। কার্যত এই দেখায় ভ্রান্তি আছে। এই ভ্রান্তির প্রমাণ কি? প্রমাণ আছে, এবং সেটা অকাট্য। আদিম প্রগতিশীল সাম্য সমাজ পরবর্তী সময়ে আবির্ভাব ঘটে মারাত্মক শ্রেণীগত ও প্রতিক্রিয়াশীল দাস সমাজ। তাহলে কিভাবে বলি সময় পার হলে এই বিষয়ের উন্নতি ঘটে? মোটেও তা হয় না। এই যেমন এতকাল পর এই দেশে গতকাল ফিরে এলো সেই সিস্টেম, যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ হয়েছিল।